हेलो फ्रेंड्स गुड मॉर्निंग। देखो आज के घूम থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে আর রোদ উঠে গেছে। তো এই রোদে তো আর কাজ করা যাবে না, তো ছাদে এখন আর কাজ করব না, আজকে নিচের বাগানেই কাজ করব। তো চলে আসলাম, কিছু ধনেপাতা নেব, আজকে ডালে নয়, আজকে দেব মাছে। তো দেখো ধনেপাতাগুলি তুলতে তো খুবই কষ্ট লাগে, কিন্তু কিছুই করার নেই। দেখো দারুণ হয়েছে ধনেপাতাগুলি। আর রোজই কিছু না কিছু তরকারি রান্নাতে আমি ধনেপাতা ব্যবহার করি। দেখো কোনো দিন ডালে, কোনো দিন তরকারিতে। তো আজকে দেব মাছে, আর কালকে নিয়ে যাব কিছু চাটনির জন্য। তো দেখো প্রায় শেষই হয়ে যাচ্ছে, খুবই খারাপ লাগছে। আর এই বক্সেরগুলি আবার বড় হয়ে যাচ্ছে দেখো। তো এগুলি সবগুলি ফুটেনি, দেখো কিছু আবার নতুন করে ফুটছে। এই যে, তো কেন সবগুলি একসাথে ফুটেনি কিছুই বুঝতে পারলাম না। এই যে দেখো এখনো ফুটছে। তো দেখা যাক কতটুকু হয়। আর এই দুইটা বীজ তো আমি দিলাম, মানে একটা বীজ দিলাম আর একটা কিচেন ওয়েস্ট থেকে উঠলো, তো এগুলিও ফেলবো না, এগুলিও রেখে দেব। আর দেখো এই জায়গার কুমড়া শাকটা আর এই জায়গার কুমড়া শাকটা দারুণ বড় হয়েছে। তো যেদিন ওই যে বক্সের কয়েকটা মূলা আছে তুলবো, সেদিনই এই ডুগাগুলি তুলবো আর এগুলি দিয়ে চচ্চড়ি বানাবো। তো রোজই এসে দেখি কতটুকু বড় হয়েছে। কুমড়ার ডুগা দিয়ে চচ্চড়ি খেতে আমার দারুণ লাগে। আর দেখো এই মটরশুঁটিগুলি তো ফুটলো না, তো যেহেতু বক্সে মটরশুঁটিগুলি দিলাম, আবার কিছু মটরশুঁটি এনে লাগিয়ে দেব, ঘরেই আছে কিছু লাগিয়ে দেব। তো একবার ভেবেছিলাম এগুলি তুলে নেব, তো আবার খুবই খারাপ লাগে। তো আর কয়েকটা বীজ দিয়ে দেখি হয় কি না, না হলে এখানে কিছু ফুলকপি দিয়ে দেব। তো চলো নিচের বাগানে যাওয়া যাক, ছাদে তো আজকে আর কাজ করা যাবে না, প্রচণ্ড রোদ উঠে গেছে। তো বন্ধুরা এবার চলে এলাম নিচের বাগানে হোলির রং নিয়ে। দেখো রঙই তো মনে হচ্ছে দূর থেকে। তো আজকে এই জায়গাটায় আমি 5 ধরনের বীজ ফেলবো। দেখো গাজরের বীজ, লঙ্কার বীজ, লাইয়ের বীজ, বিটের বীজ আর হলো লাল শাকের বীজ। তো আজকে আমি অনেক ধরনের বীজই একসাথে ফেলবো। তো এগুলিকে বলা হয় মিশ্র চাষ। তো খুবই ভালো লাগছে দেখতে। তো এগুলিকে এইভাবে না ফেলে কিছু বালির সাথে মিশিয়ে নিলাম, যাতে প্রত্যেকটা জায়গাতেই ভালোভাবে ছিটিয়ে পড়ে। আর শুধু যদি আমি বীজগুলি ফেলতাম তাহলে কোনো জায়গায় বেশি হতো, আর কোনো জায়গায় দেখা যেত একটা গাছও ওঠেনি। তো এভাবে আমি বালির সাথে মিশিয়ে নিলাম। তো এভাবে দিয়ে তারপর জল দিয়ে দেব। তো বন্ধুরা দেখো এই যে আলুগুলি আজকে সবগুলি তুলে নেব। আর গাছটাও অবস্থা খারাপ হয়ে গেছে, দেখো আলুগুলি তুলে তো এই জায়গাটা পরিষ্কার করে দেব। দেখো একেবারে জঙ্গল হয়ে রয়েছে। আর তোমাদের তো বললাম আলুগুলি খেতে কিন্তু দারুণ লাগে। তো তোমরা যারা খেয়েছো তারা তো জানোই, আর যারা খাওনি অবশ্যই খেয়ে দেখবে, দারুণ লাগে কিন্তু। আর যদি কোথাও এরকম একটা আলু পাও তাহলে এনে লাগিয়ে দেবে, তাহলে প্রচুর পরিমাণে আলু বাড়িতেই হবে। তো এগুলি তুলি তারপর তোমাদের দেখাই। দেখো প্রায় 2 কিলো হবে, অনেকগুলি হয়েছে। তো সবগুলি তুলে নিলাম, এবার গাছটাকে একেবারে তুলে ফেলে দেব। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে আগামী দিন আগামী আরেকটা ভিডিওতে।